নমস্কার বন্ধুরা, হেসেল বনলকিতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাবো কাঁচা তেঁতুলের আচার। তার জন্য নিয়েছি 250 গ্রাম কাঁচা তেঁতুল। এই তেঁতুলের আচার একবার বানিয়ে সারা বছর সংরক্ষণ করতে পারেন। এখন তেঁতুলগুলো আমি কেটে নিচ্ছি। তার জন্য তেঁতুলের এই সামনে গোটার দিকটা বাদ দিয়ে দিতে হবে আর পিছনের দিকটা বাদ দিয়ে দিতে হবে। আর এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি। আর মাঝখান থেকে এইভাবে কাটতে হবে। এইভাবে টুকরো করে কেটে নিতে হবে আর কেটে সঙ্গে সঙ্গে জলে দিতে হবে। তেঁতুলটা যদি শুধু টুকরো করে কাটা হয় তাহলে কিন্তু ভিতরের রসটা ঢুকবে না, তাই এইভাবে অবশ্যই মাছ দিয়ে তেঁতুলটাকে চিড়ে নিতে হবে। মাছ বরাবর চিড়ে নেওয়ার পর তেঁতুলটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি মাছ বরাবর চিড়ে নিলাম। এখন এটাকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। এই তেঁতুলের আচার এতটাই টেস্টি হয় যে কেউ খাবো না বলবে না। আবার যদি সারা বছরের জন্য অনেক বেশি করেও বানিয়ে রাখেন, দেখবেন বছর ঘোরার আগেই শেষ হয়ে যাবে, এতটাই টেস্টি হয়। এখন বাজারে কাঁচা তেঁতুল পাওয়া যাচ্ছে। কিছুদিন পর এই কাঁচা তেঁতুল আর পাওয়া যাবে না, কারণ কাঁচা তেঁতুল সারা বছর থাকে না। তাই এটাই হচ্ছে পারফেক্ট সময় তেঁতুলের আচার বানিয়ে সারা বছরের জন্য সংরক্ষণ করার। সব তেঁতুলগুলো কাটা হয়ে গেলে তেঁতুলগুলো ভালো করে ধুয়ে নিতে হবে। এখন একটা বাটিতে জল গরম করতে দিয়েছি। জলটা ভালো মতো গরম হয়ে গেছে। জলের মধ্যে দিচ্ছি 1/2 চামচ লবণ। এখানে যে চামচে জলখাবার খাই সেই চামচটাই ব্যবহার করছি পরিমাণটা বোঝানোর জন্য। লবণটা ভালো মতো গুলে নিলাম। এখন ধুয়ে নেওয়া তেঁতুলগুলো জলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেঁতুলগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। খুব বেশিক্ষণ সেদ্ধ করব না, একটুখানি সেদ্ধ করে নেবো, তাতে অনেকটাই টকটা বেরিয়ে যাবে তেঁতুলের। 1 মিনিট ফুটিয়ে নিলাম। এখন খুব ভালোভাবে ফুটতে লেগেছে। এখন গ্যাসটা বন্ধ করে দিলাম। সঙ্গে সঙ্গে জলটা ছেঁকে নিতে হবে, কারণ গরম জলে থাকলে তেঁতুলটা আরও গলে যাবে। এখন একটা কড়াই নিচ্ছি 1/2 চামচ মৌরি, ওই একই চামচের 1/2 চামচ সর্ষে, 1/4 চামচ মেথি। এই মশলাগুলো এখন ড্রাই রোস্ট করে নেব। তারপর এটা ঠান্ডা করে গুঁড়ো করতে হবে। এটা আমি 250 তেঁতুলের জন্য দিয়েছি। তেঁতুলের পরিমাণ বেশি হলে মশলার পরিমাণও আপনারা বাড়িয়ে নেবেন। লো ফ্লেমে মশলাগুলো ড্রাই রোস্ট করে নিলাম। এখন মশলাগুলো ফুটতে লেগেছে, গ্যাসটা বন্ধ করে দিলাম। ড্রাই রোস্ট করা হলে মশলাগুলো সঙ্গে সঙ্গে একটা পাত্রে ঢেলে রাখতে হবে, না হলে কড়াই যা গরম তাতে মশলা আরও পুড়ে যাবে। কড়াই দিচ্ছি 2 চামচ সর্ষের তেল। এটা অবশ্য ননস্টিক কড়াই কিংবা স্টিলের কড়াই করতে হবে, লোহার কড়াই অথবা অ্যালুমিনিয়ামে করা যাবে না। এটা গরম হলে দিয়ে দিচ্ছি 4টে শুকনো লঙ্কা ফোড়ন। লঙ্কাটা একটু নেড়ে চেড়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি 1/2 চামচ 5 ফোড়ন আর দিচ্ছি 1 পিঞ্চ মতো হিং। হিং হজমে খুব সাহায্য করে আর খেতেও ভালো লাগে হিংটা দিলে। এখন ফোড়নটা একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেম লোতে করা আছে। ফোড়নটা একটু ভেজে নিলেই ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে। তখন এর মধ্যে দিয়ে দিতে হবে জল ছড়িয়ে নেওয়া তেঁতুল। তেঁতুলটা এখন নেড়ে চেড়ে ভেজে নিতে হবে 1 মিনিট মতো। হাই ফ্লেমে 1 মিনিট তেঁতুলটা ভেজে নিয়ে গ্যাসের ফ্লেম লোতে করে দিলাম। দিয়ে দিচ্ছি 1/4 চামচ হলুদ, 1/2 চামচ ঝাল লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ লবণ। সমস্ত মশলার সাথে এটা ভেজে নিতে হবে। তেঁতুলটা 1 মিনিট মতো নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। যতক্ষণ না তেঁতুলের জলটা শুকিয়ে যায় ততক্ষণ অবধি নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে। আর আমি যতক্ষণ এই তেঁতুলগুলো ভেজে নিচ্ছি ততক্ষণ আপনারা একটু প্লিজ কমেন্ট করে বলবেন এইভাবে তেঁতুলের আচার কেউ বানান কিনা। আর যদি না বানিয়ে থাকেন তাহলে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। গ্যাসের ফ্লেমটা হাইয়ে রেখে 1 মিনিট ভেজে নিলাম। এখন গ্যাসের ফ্লেম লোতে করে দিলাম আর দিয়ে দিচ্ছি 250 গ্রাম গুড়। 250 তেঁতুলের জন্য পুরো 250 গুড়ই লাগবে। গ্যাসের ফ্লেম এই সময় লোতে করে দিলাম আর গুড়টা গলতে হবে। গুড়টা নিজেই গলে যাবে, কোনো রকম জল দেবেন না। যদি জল দেন তাহলে কিন্তু আচার টিকবে না। লো ফ্লেমে এখন রাখলেই গুড়টা আস্তে আস্তে গলতে লাগবে। এখন এটা লো ফ্লেমে বসানো থাকবে আর মাঝে মাঝে একবার করে এভাবে নেড়ে দিতে হবে। দেখুন বন্ধুরা, গুড়টা আস্তে আস্তে গলতে শুরু করেছে। মাঝে মাঝে নেড়ে দিচ্ছি, সবসময় নাড়ার দরকার নাই। মাঝে মাঝে না নেড়ে দিলে তলা থেকে অবশ্য পুড়তে শুরু করবে। দেখুন বন্ধুরা, গুড়টা সম্পূর্ণভাবে গলে গেছে। এখন এটা ফোটাতে হবে যতক্ষণ না গুড়টা একটু চ্যাটচ্যাটে ভাব আসে। লো ফ্লেমে এটা ফুটিয়ে নিচ্ছি। গুড়ের পরিমাণটা আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন, কিন্তু 250 তেঁতুলের জন্য 250 গুড় পারফেক্ট হয়, কারণ এর থেকে কম গুড় দিলে খুবই টক লাগে।
এর থেকে বেশি গুড় দিলে আরও খুব মিষ্টি হয়ে যায়। আপনারা ইচ্ছা করলে পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। কিছুক্ষণ ফুটিয়ে নিলাম, এখন এটা চেক করে নিতে হবে। আর চেক করার জন্য একটু রসটা খুন্তি করে তুলে নিলাম, একটু ঠান্ডা করে আঙুলে নিয়ে দেখতে হবে। তার তৈরি হবে, তখন বুঝতে হবে এটা হয়ে গেছে। তার তৈরি হবে, তখন বুঝতে হবে এটা হয়ে গেছে। এটা হয়ে গেছে, এখন আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। দিয়ে দিচ্ছি এর মধ্যে ভেজে রাখা মশলা গুঁড়ো। সমস্ত মশলা গুঁড়োটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমার তেঁতুলের আচার হয়ে গেল। এটা কাচের জারে ভরে রাখলে অনেক দিন টিকে যাবে। পরিমাণ অল্প বলে আমি আজকে কাচের জারে ভরবো না, 4-5 দিনই শেষ হয়ে যাবে। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর যে সকল নতুন বন্ধুরা রেসিপিটা দেখছেন তাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার সঙ্গে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন, যাতে আমার নতুন ছাড়া ভিডিও নোটিফিকেশন আপনাদের মোবাইলে আগে পৌঁছে যাবে। আমার তেঁতুলের আচার হয়ে গেল। সমস্ত রেসিপিটি দেখার জন্য হেসেল বনলক্ষ্মীর তরফ থেকে অসংখ্য ধন্যবাদ।